أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا مصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا نعمتیں بانٹتا جس سمت وزیشا نہ گیا ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا نعمتیں بانٹتا سارا دنیا رسول اللہ علیکم السلام آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان نہ گایا نعمتیں بانٹتا صلاۃ جان دل ہوش و خرد سب تو مدینے پہنچے جان دل ہوش و خرد سب تو مدینے پہنچے تم نہیں چلتے رضا تم نہیں چلتے رضا سارا تو سامان نہ گیا نعمتیں بانٹتا صلاۃ دنیا بسم اللہ الرحمن الرحیم
يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المكين المتين الكريم رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী রঙ্গামাটি রিজার্ভ জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ রহিমানা রহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা মাজদুর দরবারে অপরন্ত শুকরিয়া আদায় করতে চায়, যিনি অত্যন্ত মায়া করে দয়া করে মেহরবানি করে আমাদেরকে আজকের এই মাহে যুলকাদার তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক জাল্লা মাজদুর অপরন্ত দয়ার মেহরবানিতে আমরা আসবার সুযোগ পেয়েছি। আসুন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, বড় আওয়াজে মোহাম্মতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যার নবী রহমতুল্লাহ আলামিন জানে দো আলম নূরে মুজাসসাম হুজুরে আযম হুজুরে আকরম রসুলে মুআজ্জম নবীকে মুকররম আকা মওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কদমে পাকে ফরন্ত দুরূদ সালামের হাতে প্রেরণ করছি, যিনি আমাদেরকে আমাদের জাগতিক জীবন, ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন, আমাদের দুনিয়াবী জিন্দেগি, আমাদের উখরবী জিন্দেগিকে ধন্য করেছেন। আমাদেরকে আল্লাহর পথে অবিচল অটল থাকবার জন্য দুনিয়াবী জিন্দেগিতে আমাদের যাত্রা সুন্দর সুগঠিত এবং উখরবী জিন্দেগির সাথে সামঞ্জস্য রেখে আমাদের জাগতিক জীবনকে পরিচালনা করবার জন্য নানান পথ দেখিয়েছেন, নানান দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ ধারণ করা, আঁকড়ে ধরা আমাদের জন্য ফরজ। যেসব ইলম, যেসব জ্ঞান অর্জন করা একজন মুমিন মুসলমান ইমানদারের জন্য যতটুকু ফরজ, ঠিক ততটুকু ইলম হাসিল করা, ইলম হাসিলের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, অধ্যবসায় করা তার জন্য ফরজ। বয়সের সাথে সাথে আমাদের জিম্মাদারি বেড়ে যায়, রেসপন্সিবিলিটি বেড়ে যায়। ইসলামী শরীয়তে, ইসলামী আহকামে, ইসলামী বিধানে হাদ্দে বুলুগ তথা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রত্যেক মুসলমান নারী পুরুষ সকলের দায়িত্ব পরিবর্তন হয়ে যায়। মানুষের উখরবী জীবন পর্যন্ত মানুষের সময়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা সময় নবজাতক যখন দুনিয়াতে আসে তখন সে মূল্যায়িত হয়, সেই সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই সমাদৃত হয়, তাকে মায়া মহব্বত আদর মমতার চোখে দেখে। সেই সময়টাতে তার কাছে মানুষ না চাই তার কোনো পড়ালেখা, না খোঁজে তার থেকে কোনো টাকা পয়সা, না দেখে তার কোয়ালিটি অ্যাবিলিটি যোগ্যতাকে, কিছুই দেখে না। কেবলই তার থেকে একটাই চাওয়া, তার যে বিউটি, তাকে দেখলে যে আদর লাগে, মমতা লাগে, মহব্বত লাগে, এটাই কেবল তার কাছ থেকে চায়। বাচ্চাদেরকে মানুষ
প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিউটির কারণে মহব্বত করে। এই সময়টা যখন পার হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, হাতে বুলু, পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার সময় হচ্ছে 12 থেকে শুরু হয়, 15-16 হয়ে যায় অনেক সময়। যেসব বাচ্চা হৃষ্টপুষ্ট, শারীরিকভাবে সুগঠিত বা একটু তাড়াহুড়ো করে বেড়েছে, সেসব বাচ্চা 12-13 বছরের মধ্যে কি হয়ে যায়, বালেগ হয়ে যায়। আবার যারা একটু ক্ষীণ ও দুর্বল অসুস্থ, তাদের একটু সময় লাগে। নারী বা মহিলাদের ক্ষেত্রেও 9 বছরকে একটা হাত বা সীমা নির্ধারণ করা হলো। এটা অনেকটা স্বাস্থ্যের উপর নির্ভর করে, কার স্বাস্থ্য কি পরিমাণ সার্ভিস দিচ্ছে। তবে শরীয়তের দৃষ্টিতে একজন পুরুষকে তখনই প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয় যখন তার ইহতিলাম বা স্বপ্নদোষ হয়, অথবা তার সহবাসের কারণে কেউ গর্ভপাত বা গর্ভবতী হলে। এক কথায় পুরুষত্ব বা শারীরিক সক্ষমতা, পুরুষত্ব তার ভেতরে চলে আসলে তাকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হিসেবে ধরা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মেয়েদের ক্ষেত্রেও একই অবস্থা। কারোর সাথে সহবাস করার কারণে অথবা বিয়ে শাদীর কারণে যদি তার গর্ভবতী হয়, অথবা তার ঋতুস্রাব যেটাকে বলা হয় হায়েস, এটা যদি শুরু হয়, সেক্ষেত্রে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে প্রাপ্তবয়স্ক হবার পূর্বের যে সময়টা সে অতিবাহিত করেছে, সমস্ত সময় থেকে তার এই জীবনটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। এখান থেকে তার রেসপন্সিবিলিটি শুরু, শরঈ জিম্মাদারি তার উপর পড়তে হবে। তার উপর নামাজ ফরজ, তার উপর রোজা ফরজ, তার উপর 17 টাকা ফরজ, তার উপর সামর্থ্য থাকলে হজ ফরজ, তার উপর সামর্থ্য থাকলে যাকাত ফরজ। তার থেকে মানুষ কোয়ালিটি খুঁজে, তার থেকে মানুষ সম্মান আশা করে, তার থেকে ভালো আচরণ আশা করে। সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, পারিবারিক জিম্মাদারি, শরীরী জিম্মাদারি তার বেড়ে যায়। তাহলে একটা বয়স মানুষের দায়িত্বের বন্টনের ক্ষেত্রে বা দায়িত্ব প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন তৈরি করে দেয়। সেই পরিবর্তনের আলোকে যেসব জিম্মাদারিগুলো তার কাছে আসবে, নামাজ ফরজ হলে নামাজের শিক্ষা তাকে নিতে হবে, নামাজের মাসলা মাসাইল তাকে জানতে হবে, তার উপর হজ ফরজ হলে হজের মাসলা তার জানা ফরজ, তার উপর রোজা ফরজ হলে রোজার মাসালা তার জানা ফরজ, তার উপর যাকাত ফরজ হলে যাকাতের মাসালা পুঙ্খানুপুঙ্খ রূপে তার শিক্ষা করা, জ্ঞান অর্জন করা তার উপর ফরজ। সুবহানাল্লাহ। মূলত তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, এই তাফসীর হলো এটা। সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অর্থ এটাই যে যার যতটুকু দরকার ততটুকু তাকে শিখতে হবে। সবাই তো আর ইমাম গাযালি হবে না, সবাই তো ইমাম বাইহাকি হয়ে যাবে না, সবাই ইমামে আলা হযরত হবে না, ইমামে শেরে বাংলা বলবে না, ইমামে আজম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ইলম দেন না, প্রত্যেককে ইলমের দায়িত্ব সবার থেকে নেন না। তবে আমলের দায়িত্ব সবার উপর আছে। সবাই আলেম হবে না, কিন্তু সবাইকে আমেল হতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস নকল করছেন, ইমাম বাইহাকি তিনি হাদিসটা নকল করেছেন। ইমাম সাআদ ওই তাবকাত হাদিস নকল করেছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, একদিন মজলিস চলছে সাহাবায়ে কেরামের সামনে। প্যারা রাসূল সরকারে দো জাহাঁ বাইসে কওন আকা মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আমার নবী বলছেন, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই
ওগো আল্লাহ, তুমি আমার খলিফাদের উপর রহমত করো, দয়া করো। আমার খলিফা যারা, তাদের উপর তুমি রহমত বর্ষণ করো। একথা বলার সাথে সাথে হযরত শহীদুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কুলতু, আমি জিজ্ঞেস করলাম অথবা আমি বললাম, অথবা ক্বালু, সাহাবায়ে কিরাম যারা মজলিসে ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউকুম, অথবা মান খুলাফাউকা, ও আল্লাহর নবী আপনার খলিফা কারা? তখন আল্লাহর প্রিয় হাবিব সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাযীনা ইয়াতুনা মিন বা'দি, मेरे गुजर जाने के बाद, আমি চলে যাবার পরে, আমার পর্দা হবার পরে যারা আসবে, আল্লাযীনা ইয়াতুনা, যারা আসবেন, আল্লাহ নবীর কথা অনেকে এসেছেন। নবীজির পরে সংশ্লিষ্ট যুগের নাম হচ্ছে তাবেঈন যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, আল্লাহ নবীর পরে সাহাবীর যুগ, সাহাবীর পরে তাবেঈন যুগ। নবীজির সাহাবীদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তারা তাবেঈন, তাদের যুগ, যে যুগে ইলমের চর্চা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগের আলেমদের ব্যাপারে, ফকিহদের ব্যাপারে, মুহাদ্দিসদের ব্যাপারে কোরআন কারীমের সূরাতুল জুমআতে ইশারা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইঙ্গিতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, আমার নবী চলে গেলেও, নবীদের পর্দা হলেও, সাহাবায়ে কিরামের পর্দা হয়ে গেলেও চিন্তা করো না উম্মত, তোমাদের জন্য ইলম চর্চা বন্ধ হবে না। আমার নবীর যে ইলম, কোরআন সুন্নাহ, সাহাবায়ে কিরামের যে ইলম, সেই ইলম, সেই কোরআন সুন্নাহ, সেই ফিকহ ফতোয়া, সেই শরীয়ত, আহকাম আরকান, এগুলো হেফাজত করবার জন্য, এগুলোর চর্চা করবার জন্য আমি খোদা একটা দল পাঠাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা আসবে, তাদের পরে যারা আসবে তারা মিলিত হয়ে যাবে, অর্থাৎ তারা লাহিক হবে, তারা নবী এবং সাহাবী সংশ্লিষ্ট হবে। নবীর ইলমের সাথে, সাহাবায়ে কিরামের ইলমের সাথে তাদের সংশ্লিষ্টতা থাকবে, সম্পর্ক থাকবে, সম্পৃক্ত থাকবে, তারা সংযুক্ত থাকবেন নবীর সাথে, সাহাবায়ে কিরামের সাথে। কারণ আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কিরামের সম্পর্ক না ধন দিয়ে, না দৌলত দিয়ে, না অর্থ দিয়ে, না টাকা দিয়ে, না পয়সার সম্পর্ক, না জায়গা জমি জায়দাদের সম্পর্ক নয়। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কিরামের সম্পর্ক কিসের? আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কিরামের সম্পর্ক দুই ধরনের, দুই প্রকারের, দুই কিসমের। একটা সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, যে ঈমানের দাওয়াত দিয়ে, যে ঈমানের পেগাম দিয়ে আমার নবী সাহাবায়ে কিরামের কাছে ঈমান পৌঁছেছেন, ঈমানের বাণীকে সায়লাব করেছেন। আর আরেকটা সম্পর্ক, আরেকটা রিলেশনশিপ হলো ইলমের সম্পর্ক। কারণ আল্লাহর নবীর পরে শরীয়তের ইলম, কোরআনের ইলম, সুন্নাহর ইলম, দ্বীনের ইলম, আহকাম আরকানের ইলম, সমূহ ইলম আমার নবীর মাধ্যমে সাহাবায়ে কিরামরা পেয়েছেন। আল্লাহ পাক এজন্য নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈন পর্যন্ত একটা ধারাবাহিকতা রেখেছেন, এবং সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে দ্বীন, শরীয়ত, ইলম, তরিকত, তাসাব্বুফ এগুলো সংরক্ষিত হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীদের কোনো মিরাস নাই, নবীদের কোনো, নবীরা কিচ্ছু রেখে যান না। আমার নবী ইরশাদ করছেন, লা নুরাসু মা তারাকনা সাদাকাতুন। ও আমার উম্মত শোনো, লা নুরাসু, আমরা কোনো মিরাস রাখি না, আমাদের কোনো মিরাস থাকে না। আমাদের ধন নাই, দৌলত নাই, টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, দিনার নাই, আমাদের কোনো কিছু অবশিষ্ট থাকে না। আমরা যাবার পরে
যেই জিনিসটা রেখে যায় সেটা হলো ইলম। অতএব যারা আমার ইলমের অধিকারী হবে, যারা কোরআনের ইলম শিখবে, হাদিসের ইলম শিখবে, তাফসীরের ইলম শিখবে, ফিকহের ইলম শিখবে, তারাই মূলত আমার ওয়ারিস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বললেন, আল্লাযীনা ইয়াতুনা মিন বা'দি, যারা আমার পরে আসবে, আমার পরে এসে যারা আমার হাদিসকে মানুষের কাছে পৌঁছে দেবে, মানুষের কাছে শিক্ষা দেবে, অথবা নিজেরা শিখবে, এরপরে ওই ইলমকে মানুষের কাছে প্রচার করবে, আমি তাদের জন্য দোয়া করেছি। আমার নবী বলেন, মূলত তারাই আমার খলিফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা ইশকাল এই তরাজ থাকতে পারে, আল্লাহ নবীর খলিফা বলা হচ্ছে। খলিফাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাশীন বা খলিফা হলেন একজন, তিনি হচ্ছেন আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ছাড়া আর আল্লাহ নবীর খলিফা হিসেবে তিনি একক, অদ্বিতীয়, নবীর আর কোনো খলিফা নাই। বাকিরা ইসলামী খিলাফতের দায়িত্ব ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাশীন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো এখানে যে আল্লাহ নবী খলিফার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, হুজুর এটার ব্যাখ্যা কে হবে? এখানে খলিফা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইলমের ওয়ারিস বুঝিয়েছেন, ইলমের ইলম। যেহেতু আল্লাহ নবী এই হাদিসে ইলম সম্পর্কে বয়ান দিয়েছেন, আল্লাযীনা ইয়াতুনা মিন বা'দি, যারা আমার পরে আসবে, আমার পরে আসবে এবং আমার হাদিসের চর্চা করবে, ওয়া ইউআল্লিমুনাহান নাসা, আর সেটা মানুষকে শিক্ষা দিবে। যারা আমার হাদিসের চর্চা করবে, হাদিস শিখাবে, তারা আমার ইলমের ওয়ারিস। অতএব এখানে খলিফা অর্থ হচ্ছে ওয়ারিস, ওয়ারিস মানে ইলমের ওয়ারিস। এজন্য হাদিসের বাক্যে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই মূলত নবীদের ওয়ারিস, আলেমরাই মূলত নবীদের ওয়ারিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে এই হাদিস বুখারী শরীফে আছে, সিহাহ অন্যান্য হাদিসের কিতাবে আছে, মুস্তানাদ রিওয়ায়াত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার কাছে 7টা আশরাফি আছে, স্বর্ণ মুদ্রা, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো সাদকা করে দিবে, এগুলো রাখবে না, যেহেতু আমার যাওয়ার সময় এসে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ততার কারণে তিনি ভুলে গিয়েছিলেন। আল্লাহ নবী আবারও জিজ্ঞেস করলেন কিছুদিন পর, আয়েশা, তোমাকে একটা জিম্মাদারি দিয়েছিলাম আমি, তুমি সেই স্বর্ণ মধ্যে আশরাফিগুলো কি তুমি সাদকা করে দিয়েছো? মা আয়েশা সিদ্দিকা মাযরাত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে ছিল না। ও আল্লাহর নবী, আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম, ব্যস্ততার কারণে, জাগতিক ব্যস্ততার কারণে। তখন আল্লাহর প্যারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দায়িত্ব নিয়ে সেই 7 আশরাফিগুলো আল্লাহর প্যারা হাবিব সাদকা করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর মাধ্যমে নবীজি বুঝাতে চেয়েছেন যে আমরা 7 টাকা নয়, 1 টাকাও দুনিয়াতে রেখে যেতে পারবো না। নবীদের জন্য আল্লাহ দুনিয়ার মিরাস নিষিদ্ধ করেছেন। এজন্য সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল দুনিয়াতে 1টা পয়সাও রেখে যান না। অতএব তারিকুদ দুনিয়া হওয়া, এখান থেকে একটা মাসলা আমরা হল করতে পারি। দুনিয়া বিমুখতা, দুনিয়া ছেড়ে দেওয়া, দুনিয়ার প্রতি তামা, লোভ, লালসা, আকাঙ্ক্ষা না থাকা, এটা মূলত নবীদের চরিত্র। এটা খাসলাতে আম্বিয়া, সিরাতে আম্বিয়া। শুধুগণ কি নবীরাই দুনিয়া ছেড়েছেন? নবীর উম্মতটাকে ছাড়েন নাই? অনেক উম্মত আছেন যারা তারিকুদ দুনিয়া ছিলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কত বড় সিংহাসনের রাজা ছিলেন, অধিপতি ছিলেন, সব ছেড়ে দিয়েছেন।
ওমানের সৌর বাজারে ওনার মাজার শরীফ আছে। আলহামদুলিল্লাহ আমি জিয়ারত করেছি ওনার মাজারে। ওমানের মাসকাটে এটা সৌর বাজার বলে ওই জায়গায় ওনার মাজার শরীফ আছে। এবার মাহফিলও করেছি রাতে, আবার ওনার মাজার শরীফও জিয়ারত করেছি। অনেকে বলে আরব দেশে মাজার নাই, ওমানে তো আমি একাধিক মাজার দেখেছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছে, ওনার মাজারটা পাহাড়ের উপরে। হযরত ইমরান আলাইহিস সালামের মাজার অনেক লম্বা, ওটাও জিয়ারত করেছে। হযরত সালেহ আলাইহিস সালামের উটনি যেদিকে চলে গেছে ওই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে, ওখানেও জিয়ারত করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম আরব সাগর থেকে তিনি যে এসেছিলেন মাছের পেট থেকে, যেখানে এসেছেন ওই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে বড় আদবের সাথে, ইহতিরামের সাথে, ওটাও জিয়ারত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আওলাদের মাজার আছে সালালাতে, ওখানে জিয়ারত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মাযিন বিন খাদুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাজারও জিয়ারত করেছি। এগুলো সব ওমানের কথা বলছি। অন্য দেশে যেখানে গেছে ওগুলোর কথা বলতেছি না, ওখানে অনেক মাজার আছে, শুধু ওমানের কথা বলতেছি। অনেকে বলে যে আরব দেশে মাজার নাই, এই নাই সেই নাই, এগুলো আমি নিজে জিয়ারত করছি, মিম্বারে রাসূলে বসে কথাগুলো বলছি। মুহতারাম হাজরিন, নবীগণ মিরাস রাখেন না, পছন্দ করেন না। নবীর ঔলাদরাও, নবীর ওয়ারিসরাও, নবীর উম্মতেরাও অনেকে মিরাস, দুনিয়াতে ধন দৌলত, টাকা পয়সা, ঐশ্বর্য, বিত্ত, সম্পদ এগুলো পছন্দ করেন না। যতটুকু দরকার জরুরতের জন্য ততটুকুই পছন্দ করেন। ইব্রাহিম বিন আদহাম তারিকুস সালতানাত ছিলেন, সিলসিলা আশরাফিয়া, এই সিলসিলার যিনি প্রধান হযরতে গাউসুল আলম তারিকুস সালতানাত মখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সামনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কা চৌথা শরীফে, উনিও সুলতান ছিলেন, বাদশা ছিলেন, দুনিয়া ছেড়েছেন, সিংহাসন ত্যাগ করেছেন। অতএব নবীদের এই মিরাজকে ধারণ করতে পারা যদিও কঠিন ব্যাপার, কিন্তু আমরা তো অনেককে দেখেছি। আমার দাদাজান কিবলা উনিও তার কিছু দুনিয়া ছিলেন, দুনিয়ার কোন লোভ লালসা মহতাজ ছিলেন না। আপনারা তো দেখছেন। সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম मेरे दिल में याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में याद मोहम्मद सलातुल मोहतरम हाज़रीन, जिम्मेदारी যখন বেড়ে যায়, প্রাপ্তবয়স্ক হবার পরে নারী বলুন পুরুষ বলুন, এই জিম্মেদারি তাকে আদায় করতে হবে। কারণ এরপর থেকে তাকে আমার আল্লাহ শুধু দুনিয়াতে দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার নাজ ও নেয়ামত দিয়ে বেঁচে থাকবার জন্য সুযোগ দিবেন তা নয়, বরং তার থেকে আল্লাহর দেওয়া নেয়ামতের হিসাব নেবেন। যেমনটা আমরা দুনিয়াতে জাগতিক কোনো কাজ করলে, চাকরি করলে, কারো অধীনে সরকারি বেসরকারি, আমার 30 বছরের মেয়াদ শেষ হবার পর আমাকে যখন রিটায়ারমেন্টে যেতে হয়, তখন আমার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত কর্মের হিসাব নিকাশ সরকার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তার কাছে জমা দিতে হয়, তার ডিটেলস বলতে হয়, প্রতিটা কাজের, প্রতিটা খরচের, প্রতিটা ব্যয়ের সাপোর্টিং দিতে হয়, ভাউচার দিতে হয়।
সমস্ত আমল নামা যেন আমাকে পেশ করতে হয়। অনুরূপ আমার আল্লাহ বলেন, বান্দা প্রাপ্ত বয়স্ক হবার পর থেকে আমি তোমাকে আলো দেব, বাতাস দেব, অক্সিজেন দেব, পানি দেব, খাদ্য দেব, নেয়ামত দিব, অসংখ্য অলাদ ফরসুন্দর ধন দৌলত টাকা পয়সা ইজ্জত সম্মান রোজি রোজগার আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব। কিন্তু বান্দা তুমি যখন আমার ডাকে সাড়া দেবে, আমার কাছে চলে আসবে, বান্দা ওই সময় তোমার আমল নামাকে গুছিয়ে তৈরি করে সংশোধন করে তওবা ইস্তেগফারের মাধ্যমে সেখানে ভুল ত্রুটি যদি থাকে সেটাকে সংশোধন করে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা মাযরাত পেশ করে নিজেকে ছোট করে অস্তিত্ব হাস্তিকে ফানা করে দিয়ে আল্লাহর কাছে তুমি নিজেকে সুপর্দ করবে। এই অবস্থায় যদি তুমি আমার কাছে আসতে পারো তাহলে তোমার জীবন ধন্য। আর তার ব্যতিক্রম হলে তোমার পরবর্তী সময়ে অগ্রবী যে ধাপগুলো আছে সেই ধাপে তোমাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এজন্য প্রাপ্ত বয়স্ক হবার পরে যে আলামতগুলো বলেছি, এই আলামতের ভিত্তিতে প্রাপ্ত বয়স্ক হবার পরে অবশ্যই নিজেকে, শুধু নিজেকে নয়, আপনার পরিবার আছে না, আপনার সন্তানের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। 12 বছর 13 বছর হয়েছে আপনার সন্তানের বয়স, এখন আর সন্তানকে হেলা অবহেলা মায়া মমতার চোখে দেখবার সুযোগ নাই, আর প্রশ্রয় দিবেন না। এরপর থেকে আপনি তার কাছ থেকে কোয়ালিটি আশা করবেন। সে হাফিজ হবে, সে আলেম হবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সবচেয়ে বড় কথা হলো সে ঈমানদার সুন্নি মুসলমান হবে, একজন ভালো মানুষ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই রিকোয়ারমেন্ট আপনি তার কাছ থেকে আশা করুন। আপনি তাকে এই দায়িত্ব চাপিয়ে দিন। চাপিয়ে কিভাবে দেবেন? বুঝিয়ে বলতে হবে, আপনাকে তালিম তারবিয়ত দিতে হবে, আপনাকে সঠিক জায়গায় তাকে বসাতে হবে, জুমার বয়ানে তাকে আনতে হবে, এখানে মাহফিলে মজলিসে তাকে বসাতে হবে, দাওয়াতুল খায়র মাহফিলে বসতে হবে, বিভিন্ন মাহফিলে সভা সেমিনারে তাকে যোগ করতে হবে এবং সেখান থেকে তালিম তারবিয়ত তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে সেই বুঝবে তার জিম্মেদারি কি। অথবা আপনার সন্তানকে মাদ্রাসায় দিন, সেখান থেকে সেই শিখে নেবে। অথবা আপনি যে প্রতিষ্ঠানে দিন, স্কুলে দিন, কলেজে দিন, যেখানে দিন, আপনি তাকে দিন শিক্ষার একটা পার্ট তার জন্য নির্ধারণ করে রাখবেন। দিন শিক্ষার একটা পার্ট তাকে দিবেন, সুযোগ তো তাকে দিবেন। দেখবেন সে তার তালিম তারবিয়ত সে শিখছে, জানছে। সে যখন জানবে, মনে রাখবেন ছোট বয়সে জেহেন যত পরিষ্কার থাকে, বয়স বাড়লে কিন্তু মানুষের মস্তিষ্ক ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, নানান ব্যস্ততার কারণে সবল বেড়ে যায়, ফলে স্থির থাকে না। তো অল্প বয়স যখন তার কোনো ব্যস্ততাই থাকে না, তখন তাকে আপনি কাজে লাগাবেন, তাকে ওই কাজটাই আপনি দিবেন যেই কাজ আখিরাতে তার কাজেও আসবে, আপনারও কাজে আসবে। কারণ আপনার কাছ থেকে হিসাব নিবে তো। এখানে তো আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের রিটায়ারমেন্ট আছে না, এবং আমাদেরকে হিসাব দিতে হবে, জবাবদিহিতা আমাদের আছে আল্লাহর কাছে। আল্লাহর দরবারে আমাদের অডিট হবে। তো সেই অডিটের জন্য কি আমি প্রস্তুত আছি কিনা, এজন্য আপনি নিজেও প্রস্তুত হবেন, সন্তানকে প্রস্তুত করবেন। আল্লাহর প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের যে নসিহা, এই নসিহার মধ্যে আমরা পরকালমুখী বক্তব্য, পরকাল নির্ভর বয়ান আমরা শুনছি। আমি আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। ইমাম হাকিম আল মুস্তাদরাকে হাদিসটি নকল করেছেন, ইমাম বাইহাকিও তিনি হাদিসটি নকল করেছেন। সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম জলিল সাহাবী, যিনি আশারে মুবাশশারের একজন, যাদের জন্য আল্লাহ নবী বেহেশতের শুভ সংবাদ শুনিয়েছেন। এবং তিনি এই চট্টগ্রাম হয়ে তিনি আসা যাওয়া গিয়েছেন এবং চীন দেশে গিয়ে, চীনে ওনার মাজার আছে, চীনে, বর্তমানে চায়নাতে ওনার মাজার আছে, আলিশান মাজার। উনি ওখানে ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন। চায়নাতে যে সকল মুসলিম দেখা যায় বা যে অংশ, যে সংখ্যা মুসলিম দেখা যায়, সবকিছুই ওনার বদৌলতে হয়েছে, ওনার অবদানে হয়েছে। মতন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা
ওনার আবার ছেলে আছে, ওনার নাম হচ্ছে আমর ইবনে সাআদ, যে কিনা মুনাফিকি করেছিল। আলে রাসূল সাইয়্যিদুল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে যুদ্ধ করেছিল কারবালাতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর বাহিনীর বিরুদ্ধে সেনাপতি হিসেবে গেছেন, বাহিনীর সেনাপতি ছিল। এই জন্য নিসবত অনেক দামি, কখন? যদি আদব এবং আখলাক ঠিক থাকে, ইলম ঠিক থাকে, ইলমের চর্চা ঠিক থাকে। আপনি অমুক হুজুরের সন্তান, অমুক পীরের সন্তান, এটা অনেক বড় কথা। এটা আপনার মধ্যে অমুক হুজুরের আদর্শ আছে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা, সাহাবায়ে কেরামের আদর্শ আছে কিনা, এটা থাকলে আপনি ঠিক আছে। এটা বাইরে চলে গেলে আপনি নাই। পৃথিবীতে যদি একজন সাহাবীকে এক পাল্লায় দেয়া হয়, দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে যদি আরেক পাল্লা দেয়া হয়, তো একজন সাহাবীর মূল্য তার চেয়ে কোটি গুণ বেশি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবীর সন্তান আমর ইবনে সাদ। ওনার বাবার নাম হচ্ছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। এত সত্ত্বেও ইমানের দৌড়ের ভিতরে নাই, ইমানের দায়রা থেকে বের হয়ে গেছে গুস্তাখির কারণে, বদআমলের কারণে, বদচরিত্রের কারণে। এজন্য আপনি সৈয়দ জাদা হন, যেই জাদা হন, আপনার আদব ঠিক আছে, আখলাক ঠিক আছে, আপনার নিসবত ঠিক আছে। আপনার আদব আখলাক ঠিক নাই, সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ করে এখন অনেক সৈয়দ জাদা, সাহাবায়ে কেরামের বদনাম করে, সাহাবায়ে কেরামের সাথে, তাহলে হবে না, নিসবত কেটে যাবে। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা যাবে না, নিসবত কেটে যাবে। এগুলো আদব ঠিক থাকতে হবে। আদব বড় জিনিস। আদব যার আছে তার জন্য দুনিয়াও আছে, আখিরাতও আছে। যার কাছে আদব নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে তৌফিক দিন। আমিন। মোহতরম হাজিরিন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন ব্যক্তি আমার নবীর কাছে আসলো। আসার পরে নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, ওসিয়ত সে আওসিনি সিগাইয়া আমত, ইয়া রাসূলুল্লাহ মুঝে ওসিয়ত कीजिए, আমাকে একটু নসিহত করুন। আবার একই হাদিস অন্য রিওয়ায়াত আছে রাসূল নসিহত করবেন, কিন্তু একটু ছোট করে বলুন, ওয়াজআলহু মুজিজান, ওয়াজআলহু মুজিজান। মসজিদের কিছু আদব আছে, মসজিদ ভরপুর থাকলে তখন পেছন থেকে কেউ ডিঙ্গি ডিঙ্গে সামনে আসার নিষেধ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছে। কাউকে ছোট কিংবা বড় করার জন্য নয়, এটা মসজিদের আদব। আল্লাহ প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব রেগে গিয়েছিলেন। একজনকে দেখছেন যে তিনি ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সবাইকে ভেদ করে যেন সামনে আসার চেষ্টা করছেন। আল্লাহ নবী এটাও পছন্দ করেছেন। তো মসজিদের আদব কি? আপনি ঢুকবেন, পেছনে যেখানেই আপনি সর্বশেষ জায়গা পেয়েছেন খালি, সেখানেই বসে যাবেন। এটা হচ্ছে যে কোনো মাজলিসের আদব, যে কোনো মাহফিলের আদব, মসজিদের আদব। ডিঙ্গিয়ে আসা নিষেধ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আল্লাহ বের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিল আয়াস মিম্মা ফি আইদিন নাস। এটা এক নম্বর, यानी النصيحة الأولى وإياك والطمع فإنه الفقر الحاضر। هذه نصيحة الثانية يعني النصيحة الثانية। এটা দ্বিতীয় নম্বর নসিহা। এরপরে বলছেন ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউ। النصيحة الثالثة। এরপরে বলছেন ওয়া ইয়াকা ওয়া মা ইয়াতাযিরু মাআহু। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত চমৎকার কথা বলেছেন, কত উন্নত কথা বলেছেন। এর চেয়ে সত্য, চিরন্তন, বাস্তব, শাশ্বত বিধান আর একটা নেই, একটা কথাও। আমার নবী কি বলছেন জানেন? যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, একজন ব্যক্তি এসে আমার নবীকে বললেন, ও দয়াল নবী, মেহেরবানি করে আমাকে নসিহত করুন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, আলাইকা বিল-আয়াসি মিম্মা ফি আইদিন নাস। আলাইকা বিল আয়াস, আয়াস মানে মায়ুস হয়ে যাওয়া। তোমাকে মায়ুস হতে হবে, নৈরাশ হয়ে যেতে হবে, মুখ ফিরিয়ে নিতে হবে। তোমার মুখ ফিরিয়ে নেওয়া উচিত।
ইয়া রাসূলুল্লাহ কিসের থেকে? বলে মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যেটা আছে সেটা থেকে। এর অর্থ কি? এর অর্থ হলো মানুষের দৌলত আছে, মানুষের বিল্ডিং আছে, মানুষের প্যারাডো গাড়ি আছে, মানুষের বড় পদ আছে, মানুষের বড় চেয়ার আছে, মানুষের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে। আপনার প্রতিবেশীর কাছে অনেক টাকা, অনেক পয়সা, অনেক যশখ্যাতি আছে। তার কাছে যা আছে সেটা পাওয়ার জন্য তুমি পাগল হয়ে যাও না, সেটা থেকে তুমি বিমুখ হয়ে যাও। বড় করে বলো সুবহানাল্লাহ। কারণ ওটা ক্ষণস্থায়ী, ওটা ক্ষণস্থায়ী, ওটা তোমাকে মুক্তি দিবে না। যার কাছে আছে সে হয়তো এখন দেখছে না, অথবা সে জানে এগুলোর হিসাব কত কঠিন হবে। থাকলে তো হবে না, জবাবও তো দিতে হবে। এজন্য যাদের কাছে আছে তাদেরকে বেশি বিনয়ী হওয়া দরকার। কিন্তু আমরা তার বিপরীত পরিস্থিতির মুখোমুখি হয়। যাদের কাছে অর্থ সম্পদ, টাকা পয়সা, যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি আছে, তারা মানুষের উপর সবচেয়ে বেশি বড় জালেমও হয়। জুলুমের চরিত্র তাদের ভেতরে এত বেশি অনুপ্রবেশ ঘটে যে তারা জুলুম না করলে যেন তাদের পেটের ভাত হজম হয়। আল্লাহ পাক এটা পরীক্ষা করবার জন্য দিয়েছেন। সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, হাল তুনসারুনা ওয়া তুরসাকুনা ইল্লা বিদুআফাইকুম। আমার নবী বলছেন, তোমার এই যে গরিব দুঃখী অসহায় মানুষ, এগুলোর কারণে তোমাকে ধন দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, অর্থবিত্ত, এত কিছু আল্লাহর সাহায্য যা কিছু এসেছে সবকিছু ওই গরিবের কারণে দেওয়া হয়েছে। কারণ কাউকে ধনী বানাবেন, কাউকে গরিব বানাবেন, গরিবকেই পরীক্ষায় ফেলবেন, ধনীকেও পরীক্ষায় ফেলবেন। গরিব সবর করতে পারছে কিনা আল্লাহ সেটা দেখবেন, সবরের পুরস্কার তাকে দেবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের পুরস্কার কেমন আল্লাহ বলেন সেটা তুমি হিসাব করতে পারবে না। সেই সবর করতে পারছে কিনা আল্লাহ তার পরীক্ষা নেবেন, আর ধনীকে পরীক্ষা নেবেন তার ধন থেকে সেই গরিবকে দিতে পারছে কিনা। এই দুই পরীক্ষায় দুজন পতিত হয়েছে। এই জন্য আমার নবী বলছেন, যদি বাঁচতে চাও তাহলে 1 নম্বর দায়িত্ব হবে কার কাছে কি আছে না এগুলো দেখার দরকার নাই, তোমারটা নিয়ে তুমি থাকো, ওখান থেকে মুখ ফিরিয়ে নাও। 2 নম্বর নসিহত করছেন, ওয়া ইয়াকা ওয়াত্তামা। আমার নবী বলেন, লোভ করবে না, লোভ লালসা থেকে মুক্ত থাকো। ফাইন্নাহু ফাকরুল হাদির, কারণ লালসা হলো তোমার উপস্থিত মুহতাজি। যার ভেতরে লালসা আছে সেই সবচেয়ে বড় গরিব। আপনি দেখবেন যে আপনার কাছে সব আছে, কিন্তু আর কোটি টাকা পাইতাম, আর একটা বিল্ডিং বানাইতে পারতাম, আর একটা জাহাজ বিরাইতে পারতাম, আর একটু ব্যবসা বড় করতে পারতাম, তো বোঝা যাচ্ছে কি আপনার চাহিদার শেষ নেই। তো যার চাহিদা আছে সেই তো গরিব, সে তো কি গরিব। আমার নবী বলেন, যে এরকম তামা করে, লালচ করে, লোভ করে আসলে গরিব হলো ওই ব্যক্তি। ওই ব্যক্তি প্রকৃত অর্থে গরিব নয়, যার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, এক মুঠো এক বেলা খাবার মতো সামর্থ্য যার কাছে নাই, সে আসলে গরিব নয়। কারণ সে কোনো কিছু চিন্তাই করে না। জিউ ফারিদ খান, সে কোনো চিন্তাই করে না, আসলে সে গরিব নয়। গরিব তো ওই ব্যক্তি যার কাছে লালচ আছে, লোভ আছে, যে একটা পাইলেও আর একটা পাবার চিন্তায় বিভোর, তাকে ঘুম হারাম করে ফেলে, সে আসল গরিব। কে বলেছেন? রাহমাতুল্লিল আলামিন। ফাইন্নাহুল ফাকরুল হাদির, ওটাই হচ্ছে বর্তমান বা উপস্থিত গরিবী। এরপর 3 নম্বর বলছেন, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন। বড় নসিহত, চমৎকার নসিহত আমাদের জন্য যারা আজকে মসজিদে এসেছি। কি করতে এসেছি? নামাজের জন্য এসেছি, নামাজ পড়তেই এসেছি, আল্লাহকে ডাকতে এসেছি, ইবাদত করতে এসেছি। তো আল্লাহ নবী বলছেন, সল্লি, তুমি নামাজ পড়তে এসেছো, নামাজ পড়ো। তো তোমার নামাজটাকে কি বানাবে? সালাতাকা, তোমার নামাজকে তুমি মনে করবে যে ফাইন্নাহু মুওয়াদ্দিউন, তুমি শেষ ব্যক্তি হিসেবে, বিদায়ী নামাজি হিসেবে, শেষ নামাজ হিসেবে নামাজ আদায় করছো। তোমার জীবনের এটাই শেষ নামাজ। এই কথাটা মনে করে করে তুমি নামাজ পড়ো, দেখবে তোমার নামাজের ভিতরে ইখলাস এসে গেছে, মুহাব্বত এসে গেছে, তোমার নামাজের সাথে আমার আল্লাহর সাথে দিল হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমার শেষ নামাজ, এটা মনে করো। এমনিতে ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরিলে যেটা এসেছে, আখবিরনি আনিল ইহসান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
তুমি এমন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে কি দেখা সম্ভব? তবে আল্লাহর অস্তিত্বকে অনুভব করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত যদি অন্তরে ধারণ করে গভীর ইখলাসের সাথে, পুখতা নিয়তের সাথে যদি নামাজ আদায় করে দেখবেন আল্লাহ পাকের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাচ্ছে, দিদার হয়ে যাচ্ছে। জন্য নামাজে দাঁড়ালে নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ালে মসজিদ মার্কেটে এই যে দোকান বেঁধে এসছেন, কয় টাকা বিক্রি হয়েছে, এই হিসাব যদি করেন নামাজের ভিতরে, তো নামাজে তো ইখলাস আসবে না। নামাজের মতো করে পড়তে হবে। মাওলানা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মতো নামাজ হতে হবে। হযরত খাজা ইউসুফ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মতো নামাজ হতে হবে। উনি নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা কিছুক্ষণ পর ভেঙে ফেলছেন, আল্লাহু আবার ভেঙে ফেলছে। এদিকে পেছনে মুক্তাদির আছে, ওনারাও মানতেছেন। ইমাম বাংলায় মুক্তাদিও ভাঙবে, কারণ ইমাম মুক্তাদি তো অনুসরণ করছে ইমামকে। সব কিছুক্ষণ পরে নামাজে ঢুকলেন, নামাজ পড়লেন। तिलावत समय सूरा फातिहा जब तिलावत करते हैं, इय्याका नअबुदु व इय्याका नस्तईन, हम तेरे ही इबादत करते हैं और तुझे ही से हम मदद तलब करते हैं। এই জায়গায় এসে আবার তিনি তন্ময় হয়ে যেতেন, আবার চুপচাপ মানে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যেতেন। ওনার মুরিদানরা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনার নামাজের ব্যাপারটা অনেক ভয় হয়ে আছে, জিজ্ঞেস করব অনেক দিন ধরে করতে পারছি না, হুজুর ব্যাপার বলে। ব্যাপার হলো আমি তো নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলি, তাকবীরে তাহরিমা, ডাকি কাকে? আল্লাহকে। একবার ডাকলাম, আল্লাহ পাকের কোনো সাড়া পেলাম না। আবার ডাকলাম, কোনো সাড়া পেলাম না। আবার ডাকলাম, সাড়া পেলাম না। যখনই বলি যে আল্লাহু আকবার, আর যখন ওখান থেকে আওয়াজ আসে লাব্বাইক ইয়া আবদি, ওগো বান্দা তোমার ডাকে আমি সাড়া দিলাম, এই আওয়াজ, এই রেসপন্স পাওয়া মাত্রই আমি খাজা ইউসুফ চিশতি নামাজের ভিতরে প্রবেশ করি, না হলে প্রবেশ করি না। বরাবর বলুন সুবহানাল্লাহ। এটা কোন প্রকারের নামাজে আল্লাহ জানে, নবী জানে। আর আমরা কোন প্রকারের নামাজে নামাজ পড়তে দাঁড়ালে আমাদের হিসাব এসে যায় চোখের সামনে, জায়গা একটা খালি পড়ে আছে, বিল্ডিং কখন করবো চিন্তায়, সব নামাজের ভেতরে। আর খাজা ইউসুফ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর সারা না পাওয়া পর্যন্ত, এটা লিখেছেন দলিলুল আরিফিনে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। কোন চমৎকার নামাজি ছিলেন ওনারা, কিভাবে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলানা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা তীর বের করতে পারছে না কেউ, নবী বলেন অপেক্ষা করো, আলী নামাজে যান। নামাজে গেলে বের করতে হবে, ওই নামাজের ভিতরে নিমিশে বের করে ফেললেন, খবর হয়নি। কোন নামাজ এটা? এই জন্য আমার নবী বলছেন সল্লি সালাতাকা ওয়া আনতা মুআদ্দিউন, উম্মত তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি জীবনের শেষ নামাজ আদায় করছো। উম্মত শুধু তাই নয়, ওয়া ইয়্যাকা ওয়া মা ইয়াতাজিলু বিহি, উম্মত এমন কাজ থেকে, এমন সিদ্ধান্ত থেকে, এমন আমল থেকে, এমন কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবে যে কাজ করার পরে তোমাকে বাহানা বানাতে হয়, যেই অপরাধ করার পরে সেই অপরাধকে ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিতে হয়। হুজুর আমি করি নাই, স্যার আমি করি নাই, এটা এমন হয়েছে, তেমন হয়েছে, এটা মানে এক কথাকে 3-4 ধরনের কথা বা স্টেটমেন্ট দিতে হয়, যেখানে মিথ্যার আশ্রয় নিতে হয়। আল্লাহ নবী বলেন ওমর এই কাজগুলো ছাড়ো, এগুলো বাজে কাজ, অনর্থক কাজ, লক্ষ্য কাজ। যে কাজ করার পরে, যে কথা বলার পরে, যে আমল করার পরে, যেই আচরণ করার পরে তোমাকে আফসোস করতে হয়, এমন আচরণ তুমি ছেড়ে দাও। এটা ছেড়ে দিতে পারলে উপরিল্লিখিত যে চরিত্র, যে নসিহা, সেগুলো যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, উম্মত তুমি কামিয়াব হয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রত্যেকটা কথা মনে মুক্তার চেয়েও দামি, হীরার চেয়েও দামি কথা যদি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা প্রতিফলন ঘটাতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতগুলো, এই উপদেশগুলো আমাদের আমলী জিন্দেগিতে বাস্তবায়ন করবার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দাঁড়িয়ে কথা শোনা করুন, সামনের কথা শুনতে দেন।